কোরবানির ঈদে সবচেয়ে প্রয়োজনীয় দা, ছুরি ও চাপাতি তৈরি ও মেরামতে ব্যস্ত কামাররা। ক্রেতার ভিড় বেড়েছে কামার পট্টিগুলোতে। কুমিল্লা উত্তর প্রতিনিধি মাইনুদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল ও ধামরাই প্রতিনিধি আইয়ুব খানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জোবায়ের রহমান। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে কোরবানির পশু জবাই ও চামড়া থেকে মাংস ছাড়ানোর জন্য ক্রেতারা কিনছেন নতুন দা, ছুরি, বটি, চাপাতি। অনেকেই আবার পুরনো দা, ছুরি ধার করছেন কুমিল্লার চকবাজার কামারপট্টির দোকানগুলোতে। ঈদকে ঘিরে তৈরি করছেন চকচকে ধারালো দা, চাপাতি, ছুরি ও বটি। বেচাকেনায় বছরের সেরা মৌসুমটিকে কাজে লাগাতে ব্যস্ত কামাররা। কোরবানি সুসম্পন্ন করতে হলে আমাদেরকে দা, ছুরি, এই অস্ত্রগুলিকে রেডি করতে হবে। প্রতি বছর কুরবানির ঈদের আগে আগুনে স্ফুলিঙ্গ ছড়ানো, দগদগে আগুনের গরম লোহায় ছন্দময় পিটাপিটির আর টুংটাং শব্দে মুখর থাকত কুষ্টিয়ার কামারপাড়া। কিন্তু এবছর কিছুটা ছন্দপতন ঘটেছে। অন্য বছরের তুলনায় এবার তেমন ব্যস্ততা নেই কামারপাড়াগুলোই। এ নিয়ে দুশ্চিন্তায় কামারেরা। গত বছর যেভাবে দেখছিলাম যে উঠছে পড়া মানুষের ভিড় বা এভাবে সিরিয়াল পড়ে না, এইভাবে এবার সেটা নাই। ছুরি বটে কেনার জন্য আসছি, এগুলো এখন গতবারের থেকে অনেক মূল্য বৃদ্ধি। লোহা, কয়লা এসব জিনিসের দাম বেশি, আর আগের বছরের চাইতে এই বছরে একটু কাজের তুলনা কম। লোহা কয়লার দাম বেশি, খরিদ্দার আসতেছে না, আমরা অনেক সংকটের ভিতরেই আছি। মানুষ কোরবানি দিচ্ছে না, তাই আমাদের কাজ একটু কম। হাতুড়িয়ার হামারের আঘাতে টুংটাং শব্দে মুখরিত ধামরাই উপজেলার কালামপুর, মহিষাসী, কুশুরা কামার পল্লীর শ্রমিকরা। তবে দিন দিন নিত্য নতুন চাইনিজ পণ্য বাজার দখল করায় দেশীয় পণ্য বাজার হারাচ্ছে বলে দাবি কামারদের। যা করছিলাম এবার তার অর্ধেক নাই। আমাদের নতুন মালও চাহিদা থাকতো বা এবং পুরান মালও চাহিদা থাকতো, সেই মালটা আমার এবার একবারই নাই বসা। বিদেশি পণ্যের সাথে তাল মিলিয়ে দেশীয় কামার শিল্প টিকিয়ে রাখতে কামারদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনার কথা জানালেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। যারা কামার পেশায় আছেন, যে বিনা সুদে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আমরা এই মূলধন দিতে পারি তার পেশার মান উন্নয়নের ক্ষেত্রে। সরকারিভাবে সহযোগিতা করা হলে দেশীয় কামার শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।